বুঝতে পারছো, যদি ময়ূক একবার এই ব্যবসার কাজে ইনভলভ হয়ে যায়, তোমার আর আমার মাথায় শনি নাচবে। আমরা কিভাবে ব্যবসার টাকা সরাই, সাইফন করি, আমরা কিভাবে এই সিন্ডিকেটটাকে কন্ট্রোল করি, সিধুর সাথে আমাদের কি আতাত আছে, কি সম্পর্ক, সব জানতে পেরে যেতে পারে। শোনো, সিধুকে আর একটু পাওয়ার দিতে হবে। ওই একমাত্র ময়ূককে আটকাতে পারে। আর এবারের সিন্ডিকেটের ইলেকশনে সিধুকে জেতাতেই হবে। আমার সোনা বুদ্ধি, তুমি আমার লাইফে না থাকলে যে আমার কি হতো না। সত্যি, আমি যদি তোমার লাইফে না থাকতাম তোমার বিপদ হতো। সত্যি, আমি না থাকলে যে তোমার কি হতো। বলছি, এসব পরে করা যাবে, আমি কাজটা করি। তুমি আপাতত সিধুকে অ্যালার্ট থাকতে বলো, ওকে বলো ও যেন তৈরি থাকে, বাকি কথা সামনাসামনি হবে। এমা, এসব কি করছো? একদম পাকামি করবে না। আমি যেভাবে সাজাতে বলছি একদম সেভাবেই সাজাবে। আচ্ছা, মুশকিল তো, আমরা কি কাজ জানি না? না না, আমি ওসব কিচ্ছু শুনবো না। আমার বৌদিকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দেবো ঠিক সেভাবেই সাজাতে হবে। না, সাজাবো না ওইভাবে। তোমার জন্য আমাদের নাম খারাপ হবে নাকি? আচ্ছা ঠিক আছে, শোনো না, আমার ননদ যেভাবে বলছে তোমরা সেভাবেই সাজিয়ে দাও। করো করো। ঠিক আছে, আমাদের কি, আমরা তো টাকা নিয়ে কাজ করতেই এসেছি। যা যা বলেছো করে দিয়েছি, এবার আমরা আসছি। পুতুলদি, ও সরি বৌদি, চলো এবার আমরা নিচে যাই, গেস্টও সবাই চলে এসেছে। হ্যাঁ। কি গো পুতুল, তুমি নিজের সাজ না দেখেই চলে যাচ্ছ? আমার ননদ যখন এত যত্ন করে সাজিয়েছে, ভালোই হবে। পুতুল, পুতুল, ও মা, তুমি তুমি কেন আসতে গেলে বলো তো? আমি তো যাচ্ছিলাম নিচে। তুমি না না, তোমার ডর লাগলো। পুতুল, এইভাবে তোকে কে সাজিয়েছে? পুতুল, কি এসব কি মা? আর যখন তুই পুতুলকে সাজাবি, ওকে না একটু চড়া মেকআপ করিস। হ্যাঁ, চড়া, মানে ক্লাউন ক্লাউন দেখায় না, একটু বেশি করে রুশ দিস, গালে বেশি করে ব্লাশ অন, বুঝতে পারছিস তো? মানে যাতে ওকে একটু গাজনের সঙ্গের মতন লাগে দেখতে। এই রে, পুতুলকে মণ্ডপে নিয়ে যাওয়ার আগেই তো ঠাম্মির কাছে ধরা পড়ে গেলাম। আমি একটা কথা জানতে চাইছি, এইভাবে ওকে কে সাজালো? পুতুল, তুই কি তুই চুপচাপ বসে থাকলি, কিচ্ছু বললি না, এরকম সঙ্গের মতো সাজলি? কিছু সমস্যা হয়েছে, আমি তো আয়নাতে দেখিও নি নিজেকে। দেখ, আয় দেখ। বাবা, এই যে এটা তোমাদের সাজানোর ছিঁড়ি, নাকি ইচ্ছে করে মেয়েটার সঙ্গে অসভ্যতা করেছো? ওর বিয়েতে তোমরাই সাজিয়েছিলে না? সেই জন্যই তো সেদিন সাজানোটা ভালো হয়েছিল মাঠান, সবাই বলেছিল, আপনিও দেখেছিলেন। আজকে আর আমরা নিজের মতো করে সাজাতে পেরেছি? জিজ্ঞাসা করুন না আপনার নাতনিকে। মাঠান, আপনার নাতনিই তো জোর করলো। কতবার বললাম যে আমাদের কাজ আমরাই ভালো বুঝবো, কিন্তু শুনলই না।
তোমাকে কে খবরদারি করতে বলেছে? কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? তুমি নিজে এইভাবে সাজবে কোনোদিন, যে এইভাবে সাজিয়ে ওকে নিয়ে যাচ্ছ তুমি? মাঠান, তুমি আর ছেড়ে দাও, বুঝতে পারিনি আমার ভালোর জন্য। চুপ, একদম চুপ। ওর হয়ে ওকালতি করবি না তুই। ভালো ভালো চাইলে এইভাবে সাজাতো তোকে। কিসে এসে পড়লাম, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যেত। কেলেঙ্কারির আর কি বাকি আছে মাঠান? আপনার নাতির সাথে এই কেলে টিটিপির বিয়ে হয়েছে, এটা তো সব থেকে বড় কেলেঙ্কারি মাঠান। আর রইল কথা সাজে, আপনি কি ওই পুতুলকে এতটাই অন্ধের মতন ভালোবেসে ফেলেছেন যে অন্য কেউ আপনার চোখেই পড়ছে না? এই বাচ্চা মেয়েটাকে মিছিমিছি এতটা বকছেন কেন? ও কি করেছে? একটা ভুলই তো করে ফেলেছে। It's all right, ময়ূরী। It's all right. আমি আছি তো। Don't cry, হ্যাঁ? কেঁদো না। আসলে ময়ূরী তো আমাকে ফলো করে, আমি যেমন সাজি সেভাবে ও হয়তো সাজাতে চেয়েছে পুতুলকে। এবার আপনারা না পাত্রী যদি দেখতে খারাপ হয়, সেটাও কি এই মেয়েটার দোষ, ময়ূরীর দোষ? ওকে হাজার সাজালেও যেমন ও দেখতে সেরকমই তো লাগবে দেখতে মাঠান। চুপ, একদম চুপ। আমার এই বাড়ির নাত বউকে কেউ যদি উল্টো পাল্টা কথা বলে আমি সহ্য করব না। আমি সবাইকে এই কথা বলছি। আর রুচিহীন ভাবে সাজালে বিশ্ব সুন্দরীকেও খারাপ লাগে। পুতুলের আসল সৌন্দর্য কি জানো? ওর মন। ওর মনের জন্য ও সুন্দর। ওকে মেকআপ করে সুন্দরী হতে হয় না। মা, এখন তো আর সময় নেই, চারিদিকে সব লোকজন চলে এসেছে, যা করার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তোমাকে কিছু একটা করতে হবে। তুমি এগুলো একটু তুলে টুলে দিয়ে ঠিক করে ওকে সাজিয়ে দাও না। বাকি সবাই ঘরের বাইরে যাও, শুধু বড় বৌমা এখানে থাকবে। আমি সবাইকে যেতে বলেছি, সবাই মানে সবাই। এই উজবুক ময়ূরীটার জন্য সবকিছু ভেস্তে গেল। আসল খেলা হবে ফুলসজ্জার ঘরে। আয় আয়। তোমরাও যাও।